পর্দায় থেকেও আপু কি করতে পারবেন, ডিরেক্ট সেলিং বিজনেস করতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড রাইড করতে পারবেন, ট্যুরে যেতে পারবেন, হজ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। নো, কোনো রকম কোনো প্রবলেম ইউ ডোন্ট হ্যাভ টু ফেস। ঠিক আছে? এখন এই মার্কেটিংটাই কি করলো, এই লোকটা করলো এবং একজন খুব বেশি প্লিজ হয়ে গেল। সে চিন্তা করলো হ্যাঁ ঠিক আছে, এই কোম্পানিতে এত এত প্রোডাক্টস আছে এবং এই কোম্পানিতে এরকম এরকম মানে হচ্ছে এত মানের হচ্ছে কি আছে যে ফ্যাসিলিটিস দিচ্ছে, ঠিক আছে আমি ডিরেক্ট সেলিং করবো। এইখানে কি করলেন, এই যে ব্যক্তি, সেই ব্যক্তি কি করলেন, এবিসি কোম্পানির হয়ে মার্কেটিং করলেন, উনি কি করলেন, সেল করলেন। এবং আনাদার পারসন যে দাঁড়ায় আছে, ঠিক আছে, কার্ডস্টকটার ঠিক হচ্ছে লেফটে যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, সে কি করলেন, সে প্রোডাক্টটা বাই করলেন, অর্থাৎ প্রোডাক্টটা পারচেস করলেন। এটাকে বলা বোঝানো হচ্ছে ডিরেক্ট সেলিং, ম্যান টু ম্যান। ঠিক আছে, এখানে ম্যান টু ম্যান বলতে যেখানে আমি শুধু ছবি দিয়েছি ছেলের, অ্যাকচুয়ালি ছেলের ক্ষেত্রে মেয়েও হইতে পারে। ঠিক আছে, ইটস নট অ্যাবাউট যে ম্যান টু ম্যান বলতে সেটা মানে এটাই বুঝাইতেছি না যে শুধু ছেলে সরাসরি ছেলে হইতে পারে, মেয়ে থেকে মেয়ে সরাসরি মেয়ের কাছেও সেল করতে পারে, আবার ছেলে মেয়ের কাছেও সেল করতে পারে। ইটস নট অ্যাবাউট দ্যাট যে ম্যান টু ম্যান মানে একটা ছেলে একটা ছেলের কাছে সেল করবে। ইটস অ্যাবাউট হিউম্যান টু হিউম্যান, পার্সন টু পার্সন। ঠিক আছে, ইটস অ্যাবাউট পার্সন টু পার্সন। ওকে, তো হচ্ছে অ্যাকচুয়ালি বোঝানোর জন্য র্যান্ডমলি বলা হয় যে বাই ডিফল্ট মুখ থেকে চলে আসে যে হচ্ছে কি ম্যান টু ম্যান, নাথিং এলস। ওকে, তো এইটাই হলো ডিরেক্ট সেলিং। এখন দেখেন ম্যাক্সিমাম মানুষগুলা কি থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষগুলা ফ্রাস্ট্রেটেড থাকে। মনে করেন আপনি একজনের রাস্তা দেখাই দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু সে মাঝখানে এসে অনেকে দেখবেন কি কাজ করতে এসে, এটা একটা স্বাভাবিক ব্যাপার আমার দৃষ্টিকোণে, এটা একটা স্বাভাবিক ব্যাপার যে একটা মানুষ কাজ করতে এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। একটা পর্যায়ে আসে যে যখন দেখবেন যে আপনি কিছু পাচ্ছেন না, আপনি কাজ করতেছেন, প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন কি থাকে, প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন থাকে আমি রেইজ আপ হব, আমি উপরের দিকে যাব। প্রত্যেকটা মানুষের এক্সপেকটেশন এটাই থাকে যে হ্যাঁ আমি একটা কাজ করতেছি, কাজের একটা পজিশন ডে বাই ডে আপ হবে। দেখেন আমরা যখন জয়েন করি তখন আমাদের কিন্তু বলা হয়েছে যে হ্যাঁ তুমি যে ফার্স্ট স্টার রেজাল্ট হবা, দেন হচ্ছে তোমার কি আপ আপ করতে করতে ডেস্টিনেশন মানে একটা পর্যায়ে আসে কখন ডায়মন্ড, স্টার ডায়মন্ডে যখন যাই তখন আমাদের একটা পজিশন আছে। তো এখন দেখেন একটা কাজ করতে করতে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অ্যাকচুয়ালি আমি কোন দিকে যাব, আমি রাস্তায় ডান দিকে যাব মানে নাকি আমি বাম দিকে যাব, আমি কোন দিকে যাব, সে যখন বুঝতেছে না, সে কারোর সাথে কোনো ব্যাপারে যখন তার মানে মনের ভেতরে কি আছে সে যখন বলতে পারতেছে না, সে কাজটা সম্পর্কে ফ্রাস্ট্রেশনটা কখন আসে, ফ্রাস্ট্রেশনটা তখনই আসে সে যখন না বুঝে আমি কথাটা যে বলবো, আমি কাজটা নিয়ে কথা বলবো প্রাসঙ্গিক কথা, সেই প্রাসঙ্গিক কথাটা আমি কার সাথে বলবো, আমি কার সাথে বললে আমার কাজটা ওভারকাম হবে, কার সাথে বললে আমি কাজটা নিয়ে ফিউচারে আমি সামনের দিকে মানে ওপরের দিকে যেতে পারবো। বিকজ আমরা সবাই চিন্তা করি কি একটা সিকিউর ফিউচার আমরা চিন্তা করি, ঠিক আছে, কেউ আমরা চিন্তা করি না যে আমরা ইনসিকিউরিটিতে থাকবো, একটা জায়গায় থাকবো কিন্তু আমরা মানে বুঝবো না যে আমরা কি করব। প্রত্যেকটা মানুষ চায় যে আমি কি করব। দেখেন একটা মানুষ যখন বাইরে ঘুরতে যায় সেটাও কিন্তু একটা রিজন, সে জানে আমি ঘুরতে যাইতেছি, অর্থাৎ আমি মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বাইরে যাচ্ছি। কখন একটা মানুষ মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বাইরে যায়, দুইটা অবস্থায় একটা মানুষ মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বাইরে যায়। কখন, যখন মনে করেন মানুষ খুব বেশি বাসার মধ্যে থাকতে থাকতে মানে বাসার এনভায়রনমেন্ট ডিফারেন্ট, বাসার রেগুলার এনভায়রনমেন্টের সাথে একটা মানুষ যখন অসহ্য বোধ করে তখন সে চিন্তা করে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আর দ্বিতীয়ত তখন যখন মানুষ কাজ করতে 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 প্রেশারটা নিতে পারে না কাজের, তার মানে কি প্রত্যেকটা মানুষের, দেখেন আমাদের প্রত্যেকটা মানুষের কাজের কিন্তু আওয়ার্স ভাগ করা আছে 8 ঘন্টা, এর চেয়ে বেশি কিন্তু একটা মানুষের ব্রেন সঠিকভাবে কাজটা করতে অথবা কাজটা তখন এরপরে দেখা যায় কি আউটপুট দিতে পারে না। দেখেন কাজের ফাঁকে কিন্তু হচ্ছে ব্রেকফাস্ট কি বলি মানে 11টার দিকে একটা ব্রেক নেয় মানুষ, তখন একটু চা হালকা একটু নাস্তা খায়, ঠিক আছে, অ্যাটলিস্ট একটু চা খায়। দেন হচ্ছে দুইটার দিকে বা একটার দিকে হচ্ছে মানুষ কি করে, অ্যাটলিস্ট দুইটার দিকে অফিসিয়াল যারা থাকে ওনারা 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চটা ওভার করে ফেলে। তার মানে কি তার কাজের মাঝখানে অ্যাটলিস্ট 10 মিনিটের একটা ব্রেক দরকার হয়। ঠিক আছে, তাহলে কি হয় তার একটা রিফ্রেশমেন্ট আসে, নতুন করে আমরা একটু এনার্জাইজড হয়, কাজে একটা মোটিভেশন আসে, আদারওয়াইজ দেখা যায় একটা ঝিম ভাব চলে আসে।
তার মানে একটা মানুষ কাজেরও একটা পলিসি আছে, কন্টিনিউয়াস